ধৈর্য ধরবে আমি তার সাথে, সে যেই হোক। আয়াত কি ওই দিনের জন্য শেষ নাকি এখনো আছে? আপনাদের সৈয়দ বাড়িতে হাজার অত্যাচারে যে ধৈর্য ধরবে রব তার সাথে। সুবহানাল্লাহ তো বলেন না? যে হাজার জুলুমের শিকার করো আল্লাহর উপর ধৈর্য ধরে থাকবে, তার সাথে রব আছে। খাবার কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। চাচার কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। বউয়ের কষ্টে যে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। স্বামীর কষ্টে যে ধৈর্য ধরবে তার সাথে রব আছে। চাচা জেঠার কষ্টে যে কষ্ট পাবে ধৈর্য ধরবে রব তার সাথে আছে। তাহলে যে বান্দা চাই রবকে, সে বলে যে হাজার কষ্ট দাও, হাজার কষ্টের বিনিময়ে যদি মাওলা তোমারে পাই, এই হাজার কষ্ট আমি বন্ধু বানাই তো রাজি আছি। এটা হচ্ছে আল্লাহর বান্দা, এটা হচ্ছে আল্লাহর বান্দা। আমি প্রায় সময় একটা কথা বলি, আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে রাজি না। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে। আচ্ছা বলেন তো, সুখে থাকার জন্য রহমতের দরকার আছে না? হাদিসটাকে একটু অ্যানালাইসিস করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকদিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে কিছু স্পেশাল রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে প্রত্যেকটা বান্দার ঘরে ঘরে আসে। ঘরে এসে সামনে দাঁড়াই থাকে, ইকারা উড়িব, ওযু বানাইব, নামাজ সান করিব, আইন দেখলি। প্রত্যেকদিন, একদিন না, প্রত্যেকদিন। এবার সে ফেরেশতারা সময় ক্ষণ দাঁড়িয়ে থাকে, আর আপনি আমি ঘরের ভিতরে শীতকাল হইলে আরো জোরাইয়া রে। কেউ যদি ডাহে তুই নহমরস ডাহত দেখিলে, ঠিক না? ওই ফেরেশতা প্রত্যেকটা মানুষের, শুধু আমি আমার কথা বলছি না, আমাদের সবার ঘরে, সবার কাছে। যখন সময় পাস হয়ে যায় তখন সে ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, মওলা রহমতের ভান্ডারটা কি করব? কারণ তুমি দিতে না জানো, নিতে তো জানো না। দিছো মানে দিছো।